প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা প্রত্যেকেই আশা করি অবগত আছো। আগামী 24শে সেপ্টেম্বর তোমাদের ইতিহাসের পরীক্ষা রয়েছে। এবারে একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টার পরীক্ষায় কোনোরূপ ব্রড কোশ্চেন নেই, যা রয়েছে সবই 1 নম্বরের এমসিকিউ টাইপের। 3টি অধ্যায়ের উপর ভিত্তি করে তোমাদের প্রথম সেমিস্টার পরীক্ষা হতে চলেছে। প্রথম অধ্যায় অর্থাৎ ইতিহাস শিখন, দ্বিতীয় অধ্যায় সাম্রাজ্য এবং তৃতীয় অধ্যায় তুলনামূলক পাঠ, যার মধ্যে ইতিহাস শিখন অর্থাৎ প্রথম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 50টি এমসিকিউ টাইপের প্রশ্ন তোমাদের সামনে আজ তুলে ধরছি। 50টি প্রশ্নের মধ্যে বিগত একাদশ শ্রেণীর পরীক্ষায় আসা প্রশ্ন এর সঙ্গেই সম্পৃক্ত থাকবে। 1 নম্বর প্রশ্নে রয়েছে হিস্টোরিয়া শব্দের অর্থ হলো, যে 4টি অপশান রয়েছে: সত্যকে বের করার জন্য অনুসন্ধান করা, মানব সভ্যতার বিবর্তনের কাহিনী, জ্ঞান অন্বেষণ করা, অতীতের গল্প কথা। এই 4টির মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে সত্যকে বের করার জন্য অনুসন্ধান করা। তাহলে হিস্টোরিয়া শব্দের অর্থ কি হলো না, সত্যকে বের করার জন্য অনুসন্ধান করা। 2 নম্বরে রয়েছে ইতিহাসের জনক কাকে বলা হয়। মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন, এবং এই প্রশ্ন প্রায় সময়ই আমরা দেখি পরীক্ষায় আসে। অপশান রয়েছে সক্রেটিসকে, হেরোডোটাসকে, প্লেটোকে, জাস্টিনকে। এটার উত্তর হয়ে যাবে, তোমরা প্রত্যেকেই জানো, হেরোডোটাসকে। ইতিহাসের জনক বলা হয় হেরোডোটাসকে। 3 নম্বরে রয়েছে প্রাক ইতিহাস শব্দটির অর্থ কী। অপশান রয়েছে প্রাক ইতিহাস ও ইতিহাসের মধ্যবর্তী সময়কাল, যে সময় মানুষ লিখন পদ্ধতি জানতো না। 3 নম্বর অপশান হচ্ছে যে সময় লিখিত বিবরণী ইতিহাস রচনার প্রধান উৎস ছিল না। 4 নম্বর অপশান হচ্ছে যে সময় মানুষ লিখন পদ্ধতি জানতো। এই 4টি অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে যে সময় লিখিত বিবরণী ইতিহাস রচনার প্রধান উৎস ছিল না। তাহলে প্রাক ইতিহাস শব্দটির অর্থ হচ্ছে যে সময় লিখিত বিবরণী ইতিহাস রচনার প্রধান উৎস ছিল না। পরের প্রশ্ন অর্থাৎ 4 নম্বর প্রশ্ন, প্রাগৈতিহাসিক যুগের ইতিহাসের প্রধান উপাদান হলো। অপশানগুলি হলো লিপি, মুদ্রা, ধর্মগ্রন্থ, জীবাশ্ম। সঠিক উত্তর হচ্ছে জীবাশ্ম। প্রাগৈতিহাসিক যুগের ইতিহাসের প্রধান উপাদান হলো জীবাশ্ম। 5 নম্বর প্রশ্ন, 1833 খ্রিস্টাব্দে ফরাসি ভাষায় প্রাক ইতিহাস শব্দটি প্রথম ব্যবহার করেন। অপশান রয়েছে পল তুর্নাল, এমসি বার্কিট, রবার্ট ব্রুস ফুট, আর 4 নম্বর অপশান হচ্ছে লর্ড অ্যাক্টন। সঠিক উত্তরটি হয়ে যাবে পল তুর্নাল। পল তুর্নাল 1833 খ্রিস্টাব্দে ফরাসি ভাষায় প্রাক ইতিহাস শব্দটি প্রথম ব্যবহার করেন, এবং তিনি ছিলেন ফরাসি প্রত্নতত্ত্ববিদ, মনে রাখবে। পরের প্রশ্ন 6 নম্বরে রয়েছে ইংরেজিতে প্রি হিস্ট্রি কথাটি প্রথম ব্যবহার করেন। অপশান রয়েছে পল তুর্নাল, ড্যানিয়েল উইলসন র্যাঙ্কে, লর্ড অ্যাক্টন। এটার উত্তর হবে ড্যানিয়েল উইলসন। ড্যানিয়েল উইলসন ইংরেজিতে প্রি হিস্ট্রি কথাটি প্রথম ব্যবহার করেন। 7 নম্বর প্রশ্ন, নব্যপ্রস্তর যুগের অন্যতম বৈশিষ্ট্য ছিল। অপশান আছে আগুনের আবিষ্কার, লোহার ব্যবহার, তামার ব্যবহার, কৃষি পদ্ধতির ব্যবহার। এটার উত্তর হবে কৃষি পদ্ধতির ব্যবহার। নব্যপ্রস্তর যুগের অন্যতম বৈশিষ্ট্য ছিল কৃষি পদ্ধতির ব্যবহার। 8 নম্বর প্রশ্ন, প্রাচীন ভারতে সর্বপ্রথম কোন শস্যের চাষ হয়। অপশান আছে ধান, গম, যব, তুলো। সঠিক উত্তর হয়ে যাবে যব। প্রাচীন ভারতে সর্বপ্রথম যবের চাষ হয়েছিল। 9 নম্বর প্রশ্ন, নব্যপ্রস্তর যুগের বিপ্লব কথাটি প্রথম উদ্ভাবন করেন কে। অপশান আছে বিউরি, গর্ডন চাইল্ড, উইলিয়াম জোন্স, ড্যানিয়েল উইলসন। এটার উত্তর হবে গর্ডন চাইল্ড। গর্ডন চাইল্ড প্রথম নব্যপ্রস্তর যুগের বিপ্লব কথাটি উদ্ভাবন করেন। 10 নম্বর প্রশ্ন, প্রাক ইতিহাস শব্দটির অর্থ হলো। অপশান আছে ইতিহাসের আগের যুগ, ইতিহাসের পরের যুগ, প্রাক ইতিহাস ও ইতিহাসের মধ্যবর্তী সময়কাল। 4 নম্বর অপশান আছে যে সময় মানুষ লিখন পদ্ধতি জানতো না। এটা সঠিক উত্তর হবে প্রাক ইতিহাস ও ইতিহাসের মধ্যবর্তী সময়কাল হলো প্রাক ইতিহাস। 11 নম্বর প্রশ্ন, রেডিও কার্বন ডেটিং পদ্ধতির আবিষ্কর্তা হলেন।
রমেশচন্দ্র মজুমদার, দয়ারাম সাহানি, উইলার্ড ফ্রাঙ্ক লিবি, চার্লস ডারউইন। এটার উত্তর হবে উইলার্ড ফ্রাঙ্ক লিবি। তাহলে রেডিও কার্বন ডেটিং পদ্ধতির আবিষ্কর্তা হলেন উইলার্ড ফ্রাঙ্ক লিবি। 12 নম্বর প্রশ্ন, ভারতে ঐতিহাসিক যুগের সূচনা হয় কোন সময় থেকে? অপশান আছে খ্রিস্টপূর্ব 4র্থ শতক, খ্রিস্টপূর্ব 2য় শতক, খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতক, খ্রিস্টপূর্ব 8ম শতক। এটার উত্তর হয়ে যাবে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতক। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে ভারতে ঐতিহাসিক যুগের সূচনা হয়েছিল। 13 নম্বর প্রশ্ন, প্রাচীন মানবদেহের নিদর্শন কোথায় পাওয়া গিয়েছিল? অপশান আছে পূর্ব আফ্রিকার ওল্ডুভাই গর্জে, স্পেনের আলতামিরায়, ফ্রান্সে, ইউরোপে। এটার উত্তর হয়ে যাবে পূর্ব আফ্রিকার ওল্ডুভাই গর্জে। তাহলে প্রাচীন মানবদেহের নিদর্শন পাওয়া গিয়েছিল কোথায়? পূর্ব আফ্রিকার ওল্ডুভাই গর্জে, ভালো করে মনে রাখবে। 14 নম্বর প্রশ্নে রয়েছে মধ্যপ্রস্তর যুগের হাতিয়ারের অন্যতম বৈশিষ্ট্য হলো? অপশান আছে ভোঁতা, ক্ষুদ্রত্ব, অমসৃণ, বিরাট আকার। উত্তর হবে ক্ষুদ্রত্ব। মধ্যপ্রস্তর যুগের হাতিয়ারের অন্যতম বৈশিষ্ট্য তাহলে ক্ষুদ্রত্ব, অর্থাৎ ক্ষুদ্র আকার বিশিষ্ট। 15 নম্বর প্রশ্ন, বৃহৎ পিরামিড হলো? 4টি অপশান আছে খুফুর পিরামিড, চিয়াং শেকের পিরামিড, তুতেন খামুনের পিরামিড, ক্লিওপেট্রার পিরামিড। উত্তর হয়ে যাবে খুফুর পিরামিড। বৃহৎ পিরামিড যে 4টি অপশান রয়েছে তার মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে খুফুর পিরামিড। 16 নম্বর প্রশ্নে রয়েছে এপিগ্রাফি বলা হয়? অপশান আছে লিপি উৎকীর্ণ বিদ্যাকে, লেখ উৎকীর্ণ বিদ্যাকে, ভাষা সংক্রান্ত বিদ্যাকে, মুদ্রা সংক্রান্ত বিদ্যাকে। উত্তর হয়ে যাবে লিপি উৎকীর্ণ বিদ্যাকে এপিগ্রাফি বলা হয়। 17 নম্বর প্রশ্ন, মৌর্য সম্রাট অশোকের বেশিরভাগ শিলালেখ লেখা হয়েছিল? অপশান আছে প্রাকৃত ভাষায় ও ব্রাহ্মী লিপিতে, 2 নম্বর অপশান হচ্ছে আরামাইক ভাষায় ও খরষ্টি লিপিতে, 3 নম্বর অপশান পালি ভাষায় ও খরষ্টি লিপিতে, 4 নম্বর অপশান সংস্কৃত ভাষায় ও ব্রাহ্মী লিপিতে। সঠিক উত্তর হয়ে যাবে প্রাকৃত ভাষায় ও ব্রাহ্মী লিপিতে। তাহলে মৌর্য সম্রাট অশোকের বেশিরভাগ শিলালেখ লেখা হয়েছিল প্রাকৃত ভাষায় ও ব্রাহ্মী লিপিতে। 18 নম্বর প্রশ্ন, মৌর্য সম্রাট অশোকের লেখগুলির পাঠোদ্ধার হয়েছিল? 4টি সাল রয়েছে 1836, 1835, 1837, 1830। সঠিক উত্তর হয়ে যাবে 1837। 1837 খ্রিস্টাব্দে মৌর্য সম্রাট অশোকের লেখগুলির পাঠোদ্ধার হয়েছিল। 19 নম্বর প্রশ্নে রয়েছে মুদ্রার পঠন পাঠন সংক্রান্ত বিদ্যাকে বলা হয়? অপশান আছে এপিগ্রাফি, প্যালিওগ্রাফি, নিউমিসমেটিক্স, হিস্টোরিওগ্রাফি। এটার উত্তর হয়ে যাবে নিউমিসমেটিক্স। তাহলে মুদ্রার পঠন পাঠন সংক্রান্ত বিদ্যাকে বলা হয় নিউমিসমেটিক্স। 20 নম্বর প্রশ্ন, প্যালিওগ্রাফি বলা হয়? অপশান আছে লিপির বিষয়বস্তু অধ্যয়নকে, ভাষা সংক্রান্ত বিষয় অধ্যয়নকে, মুদ্রা সংক্রান্ত বিষয় অধ্যয়নকে, জীবাশ্ম সংক্রান্ত বিষয় অধ্যয়নকে। এটার উত্তর হয়ে যাবে লিপির বিষয়বস্তু অধ্যয়নকে প্যালিওগ্রাফি বলা হয়। 21 নম্বর প্রশ্ন, লিখন পদ্ধতির আবিষ্কারক হলো? অপশান আছে মিশরের অধিবাসী, সুমেরের অধিবাসী, চীনের অধিবাসী এবং ভারতের অধিবাসী। উত্তর হয়ে যাবে সুমেরের অধিবাসী। লিখন পদ্ধতির আবিষ্কারক হলো সুমেরের অধিবাসী। 22 নম্বর প্রশ্ন, কিউনিফর্ম লিপির অপর নাম? অপশান আছে চিত্রলিপি, দেবলিপি, হায়ারোগ্লিফিক লিপি, কোণাক্ষর লিপি। উত্তর হয়ে যাবে কোণাক্ষর লিপি। কিউনিফর্ম লিপির অপর নাম কোণাক্ষর লিপি। 23 নম্বর প্রশ্নে রয়েছে প্যাপিরাস কি? অপশান আছে কাগজ, পাথর, গাছের ছাল, হাতিয়ার। এটার উত্তর হবে গাছের ছাল। প্যাপিরাস কি? এর সঠিক উত্তর হলো গাছের ছাল। 24 নম্বর প্রশ্ন, অর্থশাস্ত্রের লেখক হলেন? অপশান আছে মেগাস্থিনিস, কৌটিল্য, কালিদাস, মগ। প্রত্যেকেই তোমরা এটা জানো উত্তর। এটার উত্তর হয়ে যাবে কৌটিল্য। কৌটিল্য বা চাণক্য অর্থশাস্ত্রের লেখক। 25 নম্বর প্রশ্ন, জোরাথ্রুস্টের উপদেশাবলী সংকলিত আছে? অপশান আছে জেন্দ আবেস্তায়, নিউ টেস্টামেন্টে, ওল্ড টেস্টামেন্টে,
হাদিসে? এটার উত্তর হয়ে যাবে জেন্দাবেস্তায়। জেন্দাবেস্তায় জোরাথুস্ট্রের উপদেশাবলী সংকলিত আছে। ২৬ নম্বর প্রশ্ন, জেন্দাবেস্তা হলো প্রাচীন হিন্দুদের ধর্মগ্রন্থ, প্রাচীন পারসিকদের ধর্মগ্রন্থ, প্রাচীন মিশরীয়দের ধর্মগ্রন্থ, প্রাচীন চীনের ধর্মগ্রন্থ। এটার উত্তর হয়ে যাবে প্রাচীন পারসিকদের ধর্মগ্রন্থ হলো জেন্দাবেস্তা। ২৭ নম্বর প্রশ্ন, পৃথিবীর প্রাচীনতম মহাকাব্য হলো? অপশান আছে ইলিয়াড, গিলগামেশ, রামায়ণ, মহাভারত। উত্তর হয়ে যাবে গিলগামেশ। পৃথিবীর প্রাচীনতম মহাকাব্য হলো গিলগামেশ। এর সঙ্গে তোমরা মনে রাখবে গিলগামেশ হলো মেসোপটেমিয়া দেশের মহাকাব্য। ২৮ নম্বর প্রশ্ন, চীনের পুরাণ অনুসারে পৃথিবীর প্রথম আধুনিক মানুষ হলো? অপশান আছে সুইজেন, পানকু, ফুসি, সেননুত। সঠিক উত্তর হবে পানকু। চীনের পুরাণ অনুসারে পৃথিবীর প্রথম আধুনিক মানুষ হলো পানকু। ২৯ নম্বর প্রশ্ন, ভারতে পুরাণের সংখ্যা হলো? অপশান আছে ১৫টি, ১৬টি, ১৮টি, ২২টি। উত্তর হয়ে যাবে ১৮টি। ভারতে পুরাণের সংখ্যা হলো ১৮টি। ৩০ নম্বর প্রশ্ন, কলহনের রাজতরঙ্গিনী গ্রন্থে কোন রাজ্যের ইতিহাস বর্ণিত আছে? অপশান আছে মগধ, কাশ্মীর, বাংলা, অবন্তী। এটার উত্তর হবে কাশ্মীর, মতান্তরে জলন্ধর। তাহলে কলহনের রাজতরঙ্গিনী গ্রন্থে কাশ্মীর রাজ্যের ইতিহাস বর্ণিত আছে। ৩১ নম্বর প্রশ্ন, ভারতে বৌদ্ধ ধর্মের ইতিহাস গ্রন্থটির রচয়িতা হলেন? অপশান আছে অলবিরুনি, পণ্ডিত লামা তারানাথ, অশ্বঘোষ, কৌটিল্য। এটার উত্তর হবে পণ্ডিত লামা তারানাথ। ভারতে বৌদ্ধ ধর্মের ইতিহাস গ্রন্থটির রচয়িতা তাহলে পণ্ডিত লামা তারানাথ। ৩২ নম্বর প্রশ্ন, ইন্ডিকার রচয়িতা ছিলেন? অপশান আছে মেগাস্থিনিস, কৌটিল্য, চন্দ্রগুপ্ত মৌর্য, সেলুকাস। উত্তর হয়ে যাবে মেগাস্থিনিস। এটাও কমন প্রশ্ন এবং ইজি প্রশ্ন। মেগাস্থিনিস হলো ইন্ডিকার রচয়িতা। ৩৩ নম্বর প্রশ্ন, আমির খসরু রচিত গ্রন্থটির নাম হলো? অপশান আছে তারিক-ই ফিরোজশাহী, কিরান উস সাদাইন, আকবরনামা, বাদশাহনামা। উত্তর হয়ে যাবে কিরান উস সাদাইন। আমির খসরু রচিত গ্রন্থটির নাম তাহলে কিরান উস সাদাইন। ৩৪ নম্বর প্রশ্ন, ইতিহাসের রৈখিক কালচেতনা কি? অপশান আছে ১ নম্বর অপশান বর্তমান থেকে ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়া, ২ নম্বর অপশান অতীত থেকে বর্তমানের মধ্য দিয়ে অবিচ্ছিন্নভাবে ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়া, ৩ নম্বর অপশান অতীত থেকে ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়া, ৪ নম্বর অপশান অতীত থেকে বর্তমানে বিচ্ছিন্নভাবে এগিয়ে যাওয়া। এটার সঠিক উত্তর হবে ২ নম্বর অপশান, অর্থাৎ অতীত থেকে বর্তমানের মধ্য দিয়ে অবিচ্ছিন্নভাবে ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়াই হলো ইতিহাসের রৈখিক কালচেতনা। ৩৫ নম্বর প্রশ্ন, আবর্তনশীল সময়ের ধারণা কি? অপশান আছে স্থান ও সময়ের আবর্তিত হওয়া, ২ নম্বর অপশান ঘটনার আবর্তিত হওয়া, ৩ নম্বর অপশান সময় ও ঘটনা আবর্তিত হওয়া, ৪ নম্বর অপশান সময়ের আবর্তিত হওয়া। এটার উত্তর হয়ে যাবে সময় ও ঘটনা আবর্তিত হওয়া। তাহলে আবর্তনশীল সময়ের ধারণা কি? সময় ও ঘটনা আবর্তিত হওয়া। ৩৬ নম্বর প্রশ্ন, প্রবহমান কাল বলতে কি বোঝায়? অপশান আছে ঘাত প্রতিঘাত ও ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্য দিয়ে ইতিহাসের বয়ে যাওয়া কালকে বোঝায়, ২ নম্বর অপশানে আছে ইতিহাসের একমাত্রিক ধারণাকালকে বোঝায়, ৩ নম্বর অপশানে আছে ইতিহাসের চক্রাকার ধারণাকালকে বোঝায়, আর ৪ নম্বরে রয়েছে ইতিহাসে সময়ের সঙ্গে ঘটনা বৃত্তাকারে বয়ে চলাকে বোঝায়। সঠিক উত্তরটি হয়ে যাবে ১ নম্বর অপশান, অর্থাৎ ঘাত প্রতিঘাত ও ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্য দিয়ে ইতিহাসের বয়ে যাওয়া কালই হলো প্রবহমান কাল। ৩৭ নম্বর প্রশ্নে রয়েছে ইতিহাসের পর্বীকরণ কি? অপশান আছে ইতিহাসের সময়কালকে কয়েকটি পর্বে বিভাজন, ২ নম্বর অপশানে রয়েছে ইতিহাসের সময়কালকে কয়েকটি মাসে বিভাজন, ৩ নম্বর অপশানে রয়েছে ইতিহাসের সময়কালকে কয়েকটি ঘটনায় বিভাজন, ৪ নম্বর অপশানে রয়েছে ইতিহাসের সময়কালকে কয়েকটি ধারণায় বিভাজন। এটার উত্তর হয়ে যাবে ইতিহাসের সময়কালকে কয়েকটি পর্বে বিভাজন। এটাই হলো ইতিহাসের পর্বীকরণ। ৩৮ নম্বর প্রশ্নে রয়েছে কনস্ট্যান্টিনোপলের পতন হয় ১২০৬ খ্রিস্টাব্দে, ৬৫০ খ্রিস্টাব্দে,
1453 খ্রিস্টাব্দে, 1478 খ্রিস্টাব্দে। সঠিক উত্তরটি হয়ে যাবে 1453 খ্রিস্টাব্দে। কনস্ট্যান্টিনোপলের পতন হয় 1453 খ্রিস্টাব্দে। 39 নম্বর প্রশ্নে রয়েছে ব্রিটিশ ঐতিহাসিক জেমস মিল ভারতের ইতিহাসকে কী ভাগে ভাগ করেছেন। 1 নম্বর অপশানে রয়েছে আদি মধ্য, মধ্য উত্তরাধুনিক। 2 নম্বর অপশানে রয়েছে মধ্য আধুনিক উত্তরাধুনিক। 3 নম্বর অপশানে রয়েছে হিন্দু মুসলিম ব্রিটিশ। 4 নম্বর অপশানে রয়েছে প্রাচীন মধ্য আধুনিক। এটার উত্তর হয়ে যাবে হিন্দু মুসলিম ব্রিটিশ। ব্রিটিশ ঐতিহাসিক জেমস মিল ভারতের ইতিহাসকে হিন্দু মুসলিম ব্রিটিশ যুগে বিভাজন করেছেন। 40 নম্বর প্রশ্নে রয়েছে ভারত ইতিহাসে 600 থেকে 1300 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কাল পরিচিত। অপশান আছে মধ্যযুগ নামে, পরবর্তী মধ্যযুগ নামে, আদি মধ্যযুগ নামে, উত্তর আধুনিক যুগ নামে। উত্তর হয়ে যাবে আদি মধ্যযুগ নামে। ভারত ইতিহাসে 600 থেকে 1300 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কাল আদি মধ্যযুগ নামে পরিচিত। 41 নম্বর প্রশ্নে রয়েছে কুমোরের চাকার ব্যবহার শুরু হয় কোন যুগে। অপশান আছে তাম্রপ্রস্তর যুগে, নব্যপ্রস্তর যুগে, মধ্যপ্রস্তর যুগে, প্রাচীন প্রস্তর যুগে। এটার উত্তর হয়ে যাবে নব্যপ্রস্তর যুগে। কুমোরের চাকার ব্যবহার শুরু হয় তাহলে নব্যপ্রস্তর যুগে। 42 নম্বর প্রশ্ন ভারতে নিম্নবর্গের ইতিহাস চর্চা শুরু করেন। অপশান আছে ডিডি কোসাম্বি, ভলতেয়ার, যদুনাথ সরকার, ডক্টর রণজিৎ গুহ। এটার উত্তর হয়ে যাবে ডক্টর রণজিৎ গুহ। রণজিৎ গুহ ভারতে নিম্নবর্গের ইতিহাস চর্চা শুরু করেন বা ভারতের নিম্নবর্গের ইতিহাস চর্চার তিনি জনক হিসাবে পরিচিত। 43 নম্বর প্রশ্নে রয়েছে হিজরি সন প্রবর্তিত হয়েছিল কত খ্রিস্টাব্দ থেকে। অপশান আছে 570, 622, 632, 712। উত্তর হয়ে যাবে 622। হিজরি সন প্রবর্তিত হয়েছিল 622 খ্রিস্টাব্দ থেকে। 44 নম্বর প্রশ্ন ইতিহাস হলো বিজ্ঞান, এর বেশিও নয় কমও নয়, উক্তিটি কার। অপশান আছে থুকিডিডিস, ইএইচ কার, বিউরি, র্যাঙ্কে। এটার উত্তর হয়ে যাবে বিউরি। বিউরি বলেছিলেন ইতিহাস হলো বিজ্ঞান, এর বেশিও নয় কমও নয়। 45 নম্বর প্রশ্ন বিজ্ঞানসম্মত ইতিহাসের জনক বলা হয়। অপশান আছে হেরোডোটাসকে, থুকিডিডিসকে, অ্যারিস্টটলকে, ইবন খালদুনকে। এটার উত্তর হয়ে যাবে থুকিডিডিসকে। থুকিডিডিসকে বিজ্ঞানসম্মত ইতিহাসের জনক বলা হয়। 46 নম্বর প্রশ্ন লুসি নামক প্রায় 32 লক্ষ বছরের প্রাচীন শিশুকন্যাটির জীবাশ্মটি পাওয়া গেছে। অপশান আছে কেনিয়ায়, অস্ট্রেলিয়ায়, চীনে, ইথিওপিয়ায়। এটার উত্তর হয়ে যাবে ইথিওপিয়ায়। ইথিওপিয়ায় লুসি নামক প্রায় 32 লক্ষ বছরের প্রাচীন শিশুকন্যার জীবাশ্ম পাওয়া গেছে। 47 নম্বর প্রশ্নে রয়েছে ভীমবেটকা গুহাচিত্র আবিষ্কৃত হয়েছে। অপশান আছে মধ্যপ্রদেশে, উত্তরপ্রদেশে, গুজরাটে, পাঞ্জাবে। সঠিক উত্তর হয়ে যাবে মধ্যপ্রদেশে। মধ্যপ্রদেশে ভীমবেটকা গুহাচিত্র আবিষ্কৃত হয়েছে। 48 নম্বর প্রশ্ন মায়া সভ্যতার নিদর্শন পাওয়া গেছে ইউরোপে, আমেরিকায়, আফ্রিকায়, এশিয়ায়। উত্তর হয়ে যাবে আমেরিকায়। মায়া সভ্যতার নিদর্শন পাওয়া গেছে তাহলে কোথায়? আমেরিকায়। 49 নম্বর প্রশ্ন ম্যান মেক্স হিমসেলফ গ্রন্থটির লেখক হলেন। অপশান আছে মার্ক কোহেন, হারবার্ট পেন্সার, গর্ডন চাইল্ড, উইলার্ড লিবি। এটার উত্তর হবে গর্ডন চাইল্ড। গর্ডন চাইল্ড তিনি লিখেছিলেন ম্যান মেক্স হিমসেলফ। আজকের আলোচনার শেষ প্রশ্ন অর্থাৎ 50 নম্বর প্রশ্নে রয়েছে প্রাচীন ভারতে প্রথম কার্পাস চাষের প্রমাণ পাওয়া গেছে। অপশান আছে সিন্ধু সভ্যতায়, মেহেরগড় সভ্যতায়, বৈদিক সভ্যতায়, এগুলির কোনোটিই নয়। এটা সঠিক উত্তর হয়ে যাবে মেহেরগড় সভ্যতায়। মূলত বিগত সালের সংখ্যাগরিষ্ঠ প্রশ্নই এই ভিডিওতে রয়েছে, তোমরা ভালো করে দেখে যাবে তোমাদের আগত ইতিহাসের পরীক্ষার জন্য। এই ধরনের উপযোগী ভিডিও পেতে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উপরে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে। পাশাপাশি ভিডিওটি তোমাদের উপযোগী বলে মনে হলে অবশ্যই লাইক করে শেয়ার করে দেবে বন্ধুদেরকে।